পাপাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরে কিছু সময় পরে আমরা খেলা শুরু করলাম। দেন আমরা স্নান করে দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। দিদি আজকে লাঞ্চে এলাহি আয়োজন করেছিল, সাদা ভাত, পটল পোস্ত, সাথে ছিল এঁচোড় মাটনের চর্বি দিয়ে। দেন বিকালবেলা আমরা ছাদে গেছি, ছাদে গিয়ে আজকে আম মাখা করবো বলে ঠিক করেছি। তাই জিজু গাছ থেকে আমগুলো পেড়ে দিল, আর যা যা লাগবে সেগুলো সব নিলাম। প্রথমে আমগুলো সব ছুলে নিলাম, ছুলতে শুরু করলাম, প্রচুর সময় লাগে আমগুলো ছুলতে। দেন তাই দিদিকে বললাম যে তুই আমগুলো ছুলতে লাগ, আর একটা করে আম আমি কুটতে লাগি। তাই দিদিকে হ্যান্ড ওভার করে দেওয়ার পরে আমি আমগুলো সব কুটতে লাগলাম, আর দিদি আমগুলো ছুলে আমাকে দিল। দেন ফাইনালি সমস্ত আমগুলো সব ছুলেও নিলাম আর কুড়িয়েও নিলাম। কুড়ে নেওয়ার পরেই দিদি আস্তে আস্তে এর মধ্যে চিনি, লবণ, লঙ্কা দেওয়ার পরে সুন্দর করে মাখাচ্ছিলাম। দিদিটা এখানে লেবুর পাতা ছিল না বলে আর লেবুর পাতা দিতে পারিনি, কিন্তু পাপা যেখানে লঙ্কা খাবে না তাই ওরটা চিনি আর লবণ দিয়ে মাখিয়ে আগে ওরটা তুলে দিয়েছিলাম। খাওয়ার পরে বলছে খুব টেস্টি হয়েছে। দেন তারপরে আমি লঙ্কা দিয়ে মাখানো শুরু করলাম। লঙ্কা দিয়ে মাখানোর পরে খেতে যা টেস্টি হয়েছিল, আমি দিদি জিজু চারজন মিলে সবাই এটা খেলাম। খাওয়ার পরেই আমরা সেখান থেকে উঠে আবার বাড়ির দিকে নেমে চলে আসলাম। আজকে এইভাবে সারাদিনটা কাটলো। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।